হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ক্লকের 3 নম্বর ক্লাসটা করাবো। ক্লকের দুটো ক্লাস আমি করিয়ে দিয়েছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও পাবে আর আই বাটনেও পেয়ে যাবে। তো আজকে যে ক্লাসটা হবে সেই ক্লাসটা একটা দুর্দান্ত ক্লাস হবে। তার কারণ হচ্ছে আজকের ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল কখন তৈরি হচ্ছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল কখন তৈরি হচ্ছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেল কখন তৈরি হচ্ছে। এবং তোমরা যারা ক্লকের ক্লাস অলরেডি কোনো না কোনো টিচারের কাছে করেছো বা ইউটিউব দেখেছো, তোমরা জানো যে কিভাবে অ্যাঙ্গেল বের করতে হয়। কিন্তু এই ক্লাসটা এই জন্য স্পেশাল, আমি এমন ট্রিক্স তোমাদেরকে শেখাবো যেটা ভারতবর্ষের কোনো বইতে তোমরা পাবে না এবং কোনো ইউটিউব চ্যানেলে এই ট্রিক্সটা পাবে না। মুখে মুখে তোমরা আনসার বের করে দিতে পারবে, জাস্ট মুখে মুখে অ্যান্সার বের করে দিতে পারবে, এইটুকু গ্যারান্টি আমি তোমাদেরকে দিচ্ছি। দুর্দান্ত একটা ক্লাস হবে, কোনো জায়গা মিস করো না। এরকম কনসেপ্ট যে হতে পারে, এরকম ট্রিক্স যে হতে পারে, এটা হয়তো তোমরা কখনো ভাবোওনি। এমন ক্লাস আমি তোমাদেরকে আজকে করাবো। তো বেশি দেরি করব না, ক্লাসটা শুরু করে দিচ্ছি। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পাশে বেল আইকন আছে, বেল আইকনটা অল প্রেস করে দাও যাতে সব ভালো ভালো ক্লাসের নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করো। তো প্রথমে যেটা আমি তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, তারপরে শেখাবো 180 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি এই ক্লাসে। পরের ক্লাসটা যেটা হবে মানে 4 নম্বর ক্লাস, ওখানে যে কোনো অ্যাঙ্গেল, মানে ধরো 11 ডিগ্রি অ্যাঙ্গেল, কোনো একটা টাইম বলে দিল, 2 থেকে 3টের ভেতরে 11 ডিগ্রি অ্যাঙ্গেল কখন তৈরি হচ্ছে, বা 2 থেকে 3টের ভেতরে ধরো 36 ডিগ্রি অ্যাঙ্গেল কখন তৈরি হচ্ছে। তো যে কোনো অ্যাঙ্গেল আর মিরর অ্যান্ড ওয়াটার ইমেজ আমি 4 নম্বর ক্লাসে শেখাবো। তো কোনো জায়গা মিস করো না, দুর্দান্ত একটা ক্লাস হবে। চলো আজকের ক্লাস শুরু করি। আজকে যেটা প্রথমে শেখাবো বললাম যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল। 0 ডিগ্রি অ্যাঙ্গেল মানে কি সেটা দেখে নাও। ধরো এখানে আমি একটা ঘড়ি আঁকলাম, 12, 3, 6, 9। জিরো ডিগ্রি অ্যাঙ্গেল মানে ধরো এটা মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা একসাথে থাকবে, সেটা কি 0 ডিগ্রি অ্যাঙ্গেল বলছে। মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা একসাথে থাকবে, তার মানে ধরো 3টে থেকে 4টের ভেতরে, প্রশ্নটা কিরকম করে আসবে, 3টে থেকে 4টের ভেতরে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটার ভেতরে 0 ডিগ্রি অ্যাঙ্গেল কখন তৈরি হচ্ছে, কোন সময়টায় তৈরি হচ্ছে। একদম কিন্তু এক্স্যাক্টলি 3:15 কিন্তু হয় না, 3:15 থেকে একটু এগিয়ে আসে। এবং এই যে 3 আর 4-এর মাঝখানে ছোট ছোট কিছু গ্যাপ থাকে। তো এইটা কত, এটা কি 3:16 নাকি 3:17 নাকি 3:16.5, এই টাইমটা আমাদেরকে এখানে বার করতে হবে। ঠিক আছে, তো এইখানে আমি তোমাদেরকে শেখাবো যে সুন্দর টেকনিকে কিভাবে তোমরা অ্যাঙ্গেল বার করবে। দুর্দান্ত ট্রিক্স হবে। প্রথমে প্রশ্নটা লিখে নাও। আচ্ছা, এই যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, এইখানে 0 ডিগ্রি অ্যাঙ্গেলও পরীক্ষায় বলতে পারে, বা বলতে পারে কোইনসাইড, বা বলতে পারে ওভারল্যাপ। ওভারল্যাপ মানে হচ্ছে একটার ওপরে আর একটা। 0 ডিগ্রি অ্যাঙ্গেলও তাই, মিনিটের কাটার ওপরে ঘন্টার কাটা থাকবে, সেটাকে 0 ডিগ্রি অ্যাঙ্গেল বলছে। এবং কোইনসাইডও বলতে পারে বা ওভারল্যাপও বলতে পারে। প্রশ্নটা কি হবে দেখে নাও। প্রশ্নটা এইভাবে আসবে, ফাইন্ড দ্য টাইম between 3 to 4 when both the hands of the clock are at 0 ডিগ্রি অ্যাঙ্গেল। এইভাবে প্রশ্নটা দেবে, ফাইন্ড দ্য টাইম বিটুইন 3 to 4 when both the hands of the clock are at 0 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে হচ্ছে 3টে থেকে 4টের ভেতরে কখন আমরা 0 ডিগ্রি অ্যাঙ্গেল পাবো। ঠিক আছে, এইখানে একটা জিনিস বোঝার আছে, মানে খুব সিম্পল একটা জিনিস আমরা সবাই জানি যে এই যে 3টে থেকে 4টে বলে দিয়েছে,
3টে থেকে 4টের ভেতরে কখন আমরা 0 ডিগ্রি অ্যাঙ্গেল পাবো। তার মানে কি আমরা 3টের পরে পাচ্ছি, মানে 3টে বেজে সামথিং মিনিটে কিন্তু আমরা 0 ডিগ্রি অ্যাঙ্গেল পাই, 4টে বেজে সামথিং মিনিটে কিন্তু না। 4টে বেজে সামথিং মিনিটে কখন হবে, যখন 4টে থেকে 5টার ভেতরে হবে। তার মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল 3টের পরে আর 4টের আগে কোনো একটা টাইমে গিয়ে হবে। ওকে, এবারে ট্রিক্সটা দেখো। ট্রিক্স ডবল স্টার দিয়ে রাখলাম। ডবল স্টার এই জন্য দিলাম কারণ আমি এখন যে ট্রিক্সটা বলবো এটা কোনো জায়গায় তোমরা পাবে না, কোনো জায়গায় পাবে না। সেটা হচ্ছে এইটাকে আমরা বলি হচ্ছে গিভেন আওয়ার। গিভেন আওয়ার, গিভেন আওয়ার মানে হচ্ছে যেই সময়টা 3টে থেকে 4টে, তার মানে তিনটে সামথিং মিনিটে হবে, তো সেইটাকে আমরা গিভেন আওয়ার ধরি। এই যে গিভেন আওয়ার যেটা থাকবে, যেই সময়টা দেওয়া থাকবে, মানে যেই সময়ের পরে যে কোনো একটা সময় গিয়ে 0 ডিগ্রি অ্যাঙ্গেলটা পাবে, সেইটার সাথে সিম্পলি 60/11কে মাল্টিপ্লাই করে দাও, অ্যান্সার এসে যাবে। সিম্পলি 60/11, ট্রিক্স এইটাই, 60/11 এইটাই হচ্ছে ট্রিক্স। কেন 60/11 আসছে সেটাও আমি তোমাদেরকে বোঝাবো। সিম্পলি 60/11 মাল্টিপ্লাই করে দাও, আনসার চলে আসবে। কি করে আনসার আসবে দেখো, 3টে থেকে 4টের ভেতরে, তার মানে 3টের পরে 3 × 60/11 করে দাও, মুখে মুখে অ্যান্সার বেরিয়ে যাবে 180/11 = 1 16 4/11। এই 16 4/11 মিনিট তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে সময় কটা দেওয়া আছে, 3টে বেজে 16 4/11 মিনিটে 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। ব্যাস আনসার এসে গেছে। এবার বলো কতক্ষণ সময় লাগলো। এর থেকে ভালো ট্রিক্স তোমরা কিন্তু পাবে না। যাই ঘন্টা দেওয়া থাক, যেই সময়টাই দেওয়া থাক, তার সাথে 60/11 মাল্টিপ্লাই করে দাও, এবং এই কনসেপ্ট প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লিকেবল হবে। 180 ডিগ্রির ক্ষেত্রে হবে, 90 ডিগ্রির ক্ষেত্রেও হবে। এই একটাই ট্রিক্স, 60/11 কনসেপ্ট। 60/11 কনসেপ্ট কিন্তু কোনো বইতে তোমরা পাবে না, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি কোনো চ্যানেলে কিন্তু এই কনসেপ্টটা বোঝায় না। খুব সিম্পল জিনিস, এমন কনসেপ্ট মুখে মুখে তোমরা আনসার বের করে দিতে পারবে। 3 × 60/11 180/11, 180/11কে মিক্সড ফ্র্যাকশনে করে নাও, তাহলে হচ্ছে 16 4/11 মিনিট হচ্ছে, এটা হচ্ছে মিনিট 16 4/11। তাহলে 3টে বেজে 16 4/11 মিনিটে আমরা 0 ডিগ্রি অ্যাঙ্গেল পাচ্ছি। ওকে, চলো আর একটা এক্সাম্পল দিই। আর একটা এক্সাম্পল ধরো দিচ্ছি, 6টা থেকে 7টা। 6টা থেকে 7টা, 6টা থেকে 7টার ভেতরে আমাদেরকে 0 ডিগ্রি অ্যাঙ্গেল বের করতে হবে। তাহলে 6টা থেকে 7টার মানে হচ্ছে 6টা বেজে সামথিং মিনিটে হবে, তাহলে 6 × 60/11 করে দাও। 6 × 60/11 হচ্ছে 360/11, হচ্ছে 32 8/11 মিনিট, ঠিক আছে। 32 8/11 মিনিট হচ্ছে, তাহলে 6টা বেজে 32 8/11 মিনিটে আমরা 0 ডিগ্রি অ্যাঙ্গেল পাচ্ছি। 6টা থেকে 7টার ভেতরে 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে 6টা বেজে 32 8/11 মিনিটে। ওকে, আচ্ছা, তাহলে দেখো যে প্রত্যেক ঘন্টায় কিন্তু একবার করে আমরা 0 ডিগ্রি অ্যাঙ্গেল পাচ্ছি, মানে 6টা থেকে 7টার ভেতরেও একবার পেলাম, 3টে থেকে 4টের ভেতরেও পেলাম। তো তুমি যদি 1টা থেকে 2টোর ভেতরেও যদি বার করতে চাও তাহলেও পেয়ে যাবে। সো আমরা এখানে একটা জিনিস বলতে পারি যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল প্রত্যেক ঘন্টায় একবার হচ্ছে, তাহলে 12 ঘন্টায় কবার হবে? 12 ঘন্টা হিসেব মতো তাহলে 12 বার হওয়া উচিত, এক ঘন্টায় একবার করে হচ্ছে, কিন্তু না, 12 ঘন্টায় হবে হচ্ছে 11 বার। কেন 11 বার হচ্ছে সেটাও আমি তোমাদেরকে বলবো। আর 24 ঘন্টায় 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয় হচ্ছে জাস্ট এর ডবল, 22 বার। কেন 12 ঘন্টায় 11 বার হচ্ছে, 12 ঘন্টায় 12 বার কেন হচ্ছে না, তার পিছনে কারণটা দেখো, বা কখন হচ্ছে না সেটাও আমাদেরকে জানতে হবে। তো তার আগে আরেকটা এক্সাম্পল তোমাদের দিয়ে দিই। ধরো 8টা থেকে 9টা বললাম, 8টা থেকে 9টার ভেতরে আমাদের 0 ডিগ্রি অ্যাঙ্গেল বার করতে হবে। খুব সিম্পল, 8টা থেকে 9টা মানে হচ্ছে 8টার পরে 0 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তো 8 × 60/11 করে দাও, কত হচ্ছে 480/11, এটা হচ্ছে 444।
43 7/11 মিনিট, তার মানে হচ্ছে 8টা 43 7/11 মিনিটে আমরা 0 ডিগ্রি অ্যাঙ্গেল পাচ্ছি 8টা থেকে 9টার ভেতরে। ওকে, সো ভীষণ সিম্পল 60/11 কনসেপ্ট। এই কনসেপ্টটা যদি তোমরা ব্যবহার করো পরীক্ষায়, জাস্ট কয়েক সেকেন্ড লাগবে আনসার বের করতে। কোনো ফর্মুলায় কিন্তু আমরা গেলাম না, জাস্ট একটা কনসেপ্ট 60/11 কনসেপ্ট। এগারোটা থেকে 12টা, আর একটা দিচ্ছি 12টা থেকে 1টা। এই দুটো আমি সময় দিলাম। 11টা থেকে 12টার ভেতরে কখন তৈরি হয়, আর 12টা থেকে 1টার ভেতরে 0 ডিগ্রি অ্যাঙ্গেল কখন তৈরি হয়। তো যখনই আমি এরকম বলছি যে 3টে থেকে 4টের ভেতরে, তার মানে কি 3টে টাইমটা আমি নেব না, 4টে টাইমটা নেব না, এর মাঝখানে কোন সময়, মানে 3টে আর 4টের মাঝখানে কোন সময়। সিমিলারলি 11টা আর 12টার মাঝখানে কোন সময়টা 0 ডিগ্রি অ্যাঙ্গেল পাচ্ছি, 12টা আর 1টার মাঝখানে আমি কোন সময়টা পাচ্ছি। আমরা 12টাও নেব না, 1ও নেব না, কারণ তাহলে তো এটা ইনক্লুসিভ হয়ে যাচ্ছে, আমি এদের মাঝখানে বলছি। এটা দেখো 11টা বেজে 12টা, তার মানে 11টা বেজে সামথিং মিনিটে হওয়ার কথা। তাহলে এখানে লিখবো আমি 11 × 60/11, কেটে কত হচ্ছে 60 মিনিট। তাহলে এটা আমরা কত পাচ্ছি 1160 মিনিট। কিন্তু দেখো 1160 মিনিট মানে কি, 1160 মিনিট মানে হচ্ছে 12টা, 1160 মিনিট মানে হচ্ছে 12টা। তাহলে আমরা বলতে পারি যে 11টা থেকে 12টার ভেতরে আমরা কোনো 0 ডিগ্রি অ্যাঙ্গেল পাইনি। আমরা কখন 0 ডিগ্রি অ্যাঙ্গেল পেয়েছি, আমরা 0 ডিগ্রি অ্যাঙ্গেল পেয়েছি হচ্ছে 12টার সময়। 11টা থেকে 12টার ভেতরে কোনো 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয় না। কখন তৈরি হয়, 12টায় তৈরি হয়। তো এইটা এবার দেখো 12টা থেকে 1টার ভেতরে, তাহলে 12 × 60/11 কত হচ্ছে 720/11। 720/11 করলে কত হবে 65/11 মিনিট, 65/11 মিনিট। তাহলে এটা হচ্ছে 12 65/11 মিনিট, 12 60/11 মিনিট। কিন্তু দেখো 60 হয়ে গেলেই তো পরের ঘন্টায় চলে যাচ্ছে। 12টা 65 বলে কিছু হয় না, 12টা 60 মানেই হচ্ছে 1টা। তাহলে আর এখানে 5 মিনিট আরও এক্সট্রা দেওয়া আছে, তাহলে এইটা কিন্তু 1টা 5/11 মিনিট হচ্ছে। 12টা 65 মানে হচ্ছে 1টা, 12টা 60 মানে হচ্ছে 1টা, আরও 5/11 মিনিট এক্সট্রা আছে, তাহলে 1টা 5/11 মিনিটে 0 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। তাহলে দেখো 12টা থেকে 1টার ভেতরেও কিন্তু হচ্ছে না, 1টা 5-এ গিয়ে হচ্ছে। তো এই দুটোকে যদি আমি কম্পেয়ার করি, তাহলে আমরা বলতে পারি 11টা থেকে 12টায় আমরা 0 ডিগ্রি অ্যাঙ্গেল পাচ্ছি না, 12টা থেকে 1টাতেও আমরা 0 ডিগ্রি অ্যাঙ্গেল পাচ্ছি না। আমরা 11টা থেকে 1টার ভেতরে মাত্র একবারই আমরা 0 ডিগ্রি অ্যাঙ্গেল পাচ্ছি, সেটা হচ্ছে 12টার সময়। এবং সেই কারণের জন্যই 12 ঘন্টায় 1টা কম 0 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা পাই, 12 ঘন্টায় 11টা পাই। দেখো এই 2 ঘন্টায় 11টা থেকে 1টা, মানে এই 2 ঘন্টায় কিন্তু আমরা একবার 0 ডিগ্রি অ্যাঙ্গেল পাচ্ছি, সেটা হচ্ছে 12টায়। বাকি সমস্ত সময় আমরা প্রত্যেক ঘন্টায় একটা করে 0 ডিগ্রি অ্যাঙ্গেল পাচ্ছি। সেই কারণেই 12 ঘন্টায় আমরা 11 বার 0 ডিগ্রি অ্যাঙ্গেল পাই। ওকে, ক্লিয়ার হয়ে গেল? এটাই হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেলের কনসেপ্ট। খুব সিম্পল ট্রিক্স, 60/11 কনসেপ্ট। এবার 60/11টা কী করে এলো সেটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারি যে আমি কোথা থেকে আমি 60/11টা নিলাম, কেন নিলাম 60/11, সব কিছু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, তার আগে আমাকে ঘড়ি আঁকতে হবে। আমি পুরো ঘড়িটা আঁকছি না, এইটুকুই যথেষ্ট বোঝানোর জন্য। এটা 12, এটা 1। এবার দেখো বড় কাঁটাটা হচ্ছে মিনিটের কাঁটা, আর ছোট কাঁটাটা হচ্ছে ঘন্টার কাঁটা। বড় কাঁটাটা মিনিটের কাঁটা ধরো ঘুরে 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 12টা থেকে ঘুরে আবার 12টায় এলো, ঠিক আছে? তো 12টা থেকে ঘুরে যখন 12টায় আসবে, তো সময় কত নেবে? ও সময় নেবে হচ্ছে 1 ঘন্টা। তো এই 1 ঘন্টার জন্য, এই 1 ঘন্টার জন্য ঘন্টার কাঁটাটা কিন্তু 12টা থেকে সরে 1-এ চলে আসবে, তার মানে 1টা বাজবে। 12টায় আছে, 1 ঘন্টা পর কটা হবে, 1 ঘন্টা পর 1টা হবে। ঘন্টার কাঁটাটা সরে হচ্ছে
একটায় চলে যাবে। এবার দেখো এইখানে আমাদের টোটাল কখানা গ্যাপ আছে, আমাদের টোটাল হচ্ছে 12টা গ্যাপ আছে, 12টা গ্যাপ। তুমি যদি সবকটা গ্যাপ দেখো 12টা গ্যাপ পাবে, এটা একটা গ্যাপ, দুটো, তিনটে, চারটে করে টোটাল 12টা গ্যাপ। তো মিনিটের কাটা যখন 12টা গ্যাপ কমপ্লিট করে এলো তখন ঘন্টার কাটাটা কিন্তু শুধুমাত্র একটা গ্যাপ পেরোলো, 12টা থেকে একটা। মিনিটের কাটাটা যখন টোটাল 12টা গ্যাপ কমপ্লিট করে আবার 12টা এলো, ঘন্টার কাটাটা কিন্তু জাস্ট একটা গ্যাপ পেরোলো। তাহলে মিনিটের কাটাটা এক্সট্রা কত গ্যাপ পেরোলো? এক্সট্রা পেরোলো হচ্ছে 11 গ্যাপ, এক্সট্রা পেরোলো 11 গ্যাপ। তাহলে 12 গ্যাপ বাই 11 আমি করি, 12 গ্যাপ বাই 11, 12 গ্যাপ বাই 11 করলাম। প্রত্যেকটা গ্যাপ হচ্ছে 5 মিনিটের, এটা 5 মিনিটের গ্যাপ, 5 মিনিট 5 মিনিট 5 মিনিট 5 মিনিটের গ্যাপ, তাহলে 60/11। এইখান থেকে 60/11 অ্যাকচুয়াল কনসেপ্টটা এসেছে। তো এই কনসেপ্টটাই আমি ব্যবহার করেছি অ্যাঙ্গেলের ক্ষেত্রে, 0 ডিগ্রি অ্যাঙ্গেল, 180 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল এবং যে কোনো অ্যাঙ্গেলের ক্ষেত্রে। ওকে, এবার আমি 180 ডিগ্রিতে চলে যাব। To find the time of 180 degree angle, কনসেপ্ট সেম থাকবে 60/11 এবং তার সাথে একটু মডিফিকেশন আছে। 180 ডিগ্রি অ্যাঙ্গেল প্রথমে আমরা জেনে নিই 1 ঘন্টায় কভার হবে, 12 ঘন্টায় কভার হবে আর 24 ঘন্টায় কভার হবে। 180 ডিগ্রি 1 ঘন্টায় 12 বার, একবার, 12 ঘন্টায় 11 বার আর 24 ঘন্টায় হবে 22 বার। কখন 11 বার হচ্ছে মানে কোন সময়টায় আমরা পাচ্ছি না সেটাও আমি এখানে ডিসকাস করব, ঠিক আছে? ওয়ান 180 ডিগ্রি অ্যাঙ্গেল মানে হচ্ছে এইটা, 12টা, 6টা, 3টে, 9টা। ধরো 6টা বাজে, মিনিটের কাটাটা 12টায় আছে আর ঘন্টার কাটাটা আছে হচ্ছে 6টায়। তার মানে দেখো দুটো কাটাটা হচ্ছে অপোজিট ডিরেকশনে আছে, সেটাকেই আমরা বলি হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেল। তো আমাদেরকে বলতে হবে যে ধরো 10টা থেকে 11টা, 10টা থেকে 11টার ভেতরে 180 ডিগ্রি অ্যাঙ্গেলটা কখন হচ্ছে সেটা আমাদেরকে বলতে হবে, ঠিক আছে? ধরো এই যে এখানে আমি দিলাম, এখানে 10, 11, 4, ধরো 3টে থেকে 4টের ভেতরে 180 ডিগ্রি অ্যাঙ্গেল কখন হবে? ঘন্টার কাটাটা এরকম একটা জায়গায় থাকবে আর মিনিটের কাটাটা থাকবে এরকম একটা জায়গায়, ঠিক আছে? তো এই যে টাইমটা, এই টাইমটা কোন টাইম সেটা আমাদেরকে বলতে হবে। 3টে 48, 49 কোন টাইম সেটা আমরা বার করব। কিভাবে বার করব চলো দেখে নিই। প্রশ্ন একই থাকবে, ফাইন্ড দ্য টাইম বিটুইন 2 to 3 when both the hands of the clock are at 0 ডিগ্রি অ্যাঙ্গেল। এইখানে আমি দিলাম যে 3টে থেকে 4টের ভেতরে, 3টে থেকে 4টের ভেতরে 0 ডিগ্রি অ্যাঙ্গেল কখন তৈরি হবে। তো কনসেপ্ট তো একটাই 60/11 কনসেপ্ট, কিন্তু এখানে একটা ছোট্ট একটু মডিফিকেশন আছে, খুব সিম্পল মডিফিকেশন। সেটা কি ভালো করে দেখো। 1, 2 গিভেন আওয়ার্স কোনটা হবে? গিভেন আওয়ার্স হচ্ছে 3 হবে, তার কারণ হচ্ছে 3টে বেজে সামথিং মিনিটে আমরা 0 ডিগ্রি অ্যাঙ্গেল পাবো। তো যদি গিভেন আওয়ার্স যদি লেস দ্যান 6 হয়, গিভেন আওয়ার্সটা যদি 6-এর থেকে কম হয়, তাহলে আমরা গিভেন আওয়ার্সের সাথে 6 অ্যাড করব, তারপরে 60/11 দিয়ে মাল্টিপ্লাই করব। যদি গিভেন আওয়ার্সটা 6-এর থেকে কম হয়, তার মানে এখানে গিভেন আওয়ার্স আছে হচ্ছে 3, দেখতে হবে 3টা 6-এর থেকে কম না বেশি। 3টা হচ্ছে 6-এর থেকে কম,
তাহলে আমরা এই 3-এর সাথে 6 অ্যাড করব। কেন 6 অ্যাড করব সেটাও আমি তোমাদেরকে বলে দেব। 6 অ্যাড করব, 6 অ্যাড করে যা রেজাল্ট হবে তার মানে 9 হচ্ছে, 9-এর সাথে আমরা 60/11 মাল্টিপ্লাই করব। ঠিক আছে, যদি দেখা যায় যে গিভেন আওয়ার্স যেটা আছে, গিভেন আওয়ার্স যেটা আছে সেটা 6-এর থেকে বড়, তাহলে আমরা গিভেন আওয়ার্সের সাথে 6 মাইনাস করব, মাইনাস করে 60/11 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। বাস এইটুকু জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। 180 ডিগ্রি অ্যাঙ্গেল যদি দেয় তাহলে দেখতে হবে যে সময়টা দেওয়া হয়েছে সেই সময়টা হচ্ছে 6-এর থেকে বড় না 6-এর থেকে ছোট। যদি দেখা যায় যে 6-এর থেকে ছোট হচ্ছে তাহলে আমরা 6 অ্যাড করে 60/11 মাল্টিপ্লাই করব। যদি দেখা যায় যে 6-এর থেকে বড় তাহলে আমরা 6-এর থেকে কম হলে আমরা 6 প্লাস করব। 6-এর থেকে যদি বড় হয় তাহলে আমরা 6 মাইনাস করে 60/11 দিয়ে মাল্টিপ্লাই করে দেব, আমাদের আনসার এসে যাবে। দেখো কিভাবে আসছে। 3টে থেকে 4টের ভেতরে এবার আমাদের দেখতে হবে 3টে থেকে যে 4টে এটা কি 3টা 6-এর থেকে বড় না 6-এর থেকে ছোট। তোমরা বলবে স্যার 3টা হচ্ছে 6-এর থেকে ছোট। তো যদি 6-এর থেকে ছোট হয় তাহলে আমরা 6 প্লাস করব। তো 3 + 6 আমার মনে হয় না এটা খাতায় লিখে যোগ করতে হবে, এটা আমরা মুখে মুখেই যোগ করে নিতে পারি। 3 আর 6 হচ্ছে 9 হয়, তাহলে 9-এর সাথে 60/11 আমরা সিম্পলি মাল্টিপ্লাই করে দেব। এটা হচ্ছে 540/11, তাহলে হচ্ছে 49 1/11 মিনিট। ঠিক আছে, 49 1/11 মিনিট বেরোলো। কটা সময় দেওয়া আছে? 3টে থেকে 4টে, তার মানে 3টে বেজে সামথিং মিনিটে হবে 3:49 1/11 মিনিটে আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেল পাচ্ছি 3টে থেকে 4টের ভেতরে। বাস এইটুকু, আর কিচ্ছু নেই এখানে, আর কিচ্ছু নেই। খুব সিম্পল। প্রথমে আমাদের দেখতে হবে যে 6-এর থেকে বড় না 6-এর থেকে ছোট। যদি 6-এর থেকে ছোট হয় তাহলে আমরা 6 প্লাস করব, 6-এর থেকে যদি বড় হয় তাহলে আমরা 6 মাইনাস করব। ঠিক আছে, এবার ধরো দিলাম 9টা থেকে 10টা, 9 to 10, 9টা থেকে 10টার ভেতরে 180 ডিগ্রি অ্যাঙ্গেল বার করো। তো 9টা 6-এর থেকে বড় না 6-এর থেকে ছোট? তোমরা বলবে স্যার 9 হচ্ছে 6-এর থেকে বড়, যদি 6-এর থেকে বড় হয় আমরা 6 মাইনাস করে দেবো। তো 9-এর থেকে 6 মাইনাস করলে হয় হচ্ছে 3 × 60/11, 3 × 60/11, এটা হচ্ছে 180/11 ইকুয়াল টু 1, 16 4/11 মিনিট। তাহলে 9টা 16 4/11 মিনিটে আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেল পাবো। সরি, 9টা থেকে এটা 10টা, 9টা থেকে 11টা না, 9 16 4/11 মিনিটে আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেল পাবো। বাস এইটুকু, আর কিচ্ছু নেই। খুব সিম্পল জিনিস, একটাই কনসেপ্ট, 60/11 কনসেপ্ট। 0 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি যেই সময়টা দেওয়া আছে তার সাথে 60/11 মাল্টিপ্লাই করে দেবো। 180 ডিগ্রির ক্ষেত্রে আমরা দেখবো সে 6-এর থেকে বড় না 6-এর থেকে ছোট, যে সময়টা দেওয়া আছে 6-এর থেকে যদি ছোট হয় তাহলে আমরা 6 প্লাস করব, 6-এর থেকে যদি বড় হয় তাহলে আমরা 6 মাইনাস করব। ঠিক আছে, পাঁচটা থেকে 6টা, 5টা থেকে 6টার ভেতরে আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেল বের করব। ঠিক আছে, 5টা 6-এর থেকে বড় না 6-এর থেকে ছোট? বলবে স্যার 5 হচ্ছে 6-এর থেকে ছোট। তাহলে 5 যদি 6-এর থেকে ছোট হয় তাহলে আমরা কি করব? 6 প্লাস করে দেব। 5 + 6 হচ্ছে 11, 11 × 60/11, 11 × 60/11 কত হচ্ছে? 60 হচ্ছে। তাহলে এটা আমরা কত পাচ্ছি? 5টা 60। কিন্তু 5টা 60 মানে কি? 5টা 60 মানে হচ্ছে 6টা। তাহলে 5টা থেকে 6টার ভেতরে আমরা 0 ডিগ্রি অ্যাঙ্গেল পাই না। যেরকম আমরা 11টা থেকে 12টার ভেতরে 0 ডিগ্রি অ্যাঙ্গেল পাই না, তেমনি 5টা থেকে 6টার ভেতরেও আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু এখানে পাই না। কখন পাচ্ছি? ডাইরেক্টলি 6টায় গিয়ে। 6 to 7, 6 to 7, 6 to 7 এর ক্ষেত্রে কি?
6 to 7 এর ক্ষেত্রে বলতে পারো স্যার 6 থেকে বড় না 6 থেকে ছোট, এটা একটা কনফিউশন আছে। তো তোমরা এখানে 6 প্লাসও করতে পারো। দেখো 6 প্লাস করলে কি হচ্ছে, 6 প্লাস করলে হচ্ছে 12 ইন্টু 60/11, তাহলে কত হচ্ছে 720/11। এখানেও দেখো 65/5/11 মিনিট কিন্তু চলে আসছে, যেটা আমরা 0 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রেও করেছিলাম। তাহলে এটা কি দাঁড়াচ্ছে 665/5/11, বা 665/5/11 মানে হচ্ছে 5/11 মিনিট। তার মানে 6টা থেকে 7টার ভেতরেও কিন্তু আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেল পাচ্ছি না, 7টা 5-এ গিয়ে ডাইরেক্ট পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি 5টা থেকে 6টার ভেতরে আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেল পাই না, 6টা থেকে 7টার ভেতরেও আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেল পাই না। কিন্তু যদি কম্বাইন্ড করি এই 2 ঘন্টায় যদি দেখি, এই 2 ঘন্টায় আমরা একবারই 180 ডিগ্রি অ্যাঙ্গেল পাই, সেটা হচ্ছে 6টার সময়। সেই জন্য 12 ঘন্টায় একবার কম, 2 ঘন্টা এখানে একবার হচ্ছে, আর প্রত্যেকটা ঘন্টায় একবার করে আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেল পাই। তাই জন্য 11 ঘন্টায় আমরা 12 ঘন্টায় আমরা 11 বার 0 ডিগ্রি অ্যাঙ্গেল পাচ্ছি। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? এবারে তোমাদেরকে আমি বলি যে 6টা আমি কেন করলাম, কি কারণের জন্য। এর জন্য আমি ঘড়ি আঁকি, ঘড়ি আঁকলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই দেখো ঘড়িতে ধরো 6টা বাজে, ঠিক আছে, ঘড়িতে 6টা বাজা মানে হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। এবারে দেখো প্রত্যেকটা 6টা গ্যাপের পরে কিন্তু 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়। একটা গ্যাপ, দুটো গ্যাপ, 3টে, 4টে, 5টা, 6টা, 6টা গ্যাপ হলো 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এই দিক দিয়েও দেখো 1 2 3 4 5 6, প্রত্যেকটা 6টা গ্যাপের পরেই হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়। সেই জন্যই আমি এখানে 6 করেছি। এর থেকে একটা জিনিস ক্লিয়ার হলো যে দেখো প্রত্যেকটা গ্যাপ হচ্ছে 30 ডিগ্রির, এটা আমি ফার্স্ট ক্লাসেই বলে দিয়েছিলাম। প্রত্যেকটা গ্যাপ হচ্ছে 30 ডিগ্রির গ্যাপ, ঠিক আছে। তো 30 ডিগ্রি মানে হচ্ছে 1 গ্যাপ, এটা ক্লিয়ার হয়ে গেল। 30 ডিগ্রি মানে 1 গ্যাপ, 60 ডিগ্রি মানে দুটো গ্যাপ, 60 ডিগ্রি মানে হচ্ছে দুটো গ্যাপ, 90 ডিগ্রি মানে 3টে গ্যাপ। এটা কিন্তু পরেরটায় কাজে লাগবে, ঠিক আছে। যখন আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল বোঝাবো এই 3টে গ্যাপ কিন্তু কাজে লাগবে। 120 ডিগ্রি মানে হচ্ছে 4টে গ্যাপ, 150 ডিগ্রি মানে হচ্ছে 5টা গ্যাপ, আর 180 ডিগ্রি মানে হচ্ছে 6টা গ্যাপ। বোঝা গেল? 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 30 30 করে 180 ডিগ্রিতে হচ্ছে আমরা টোটাল 6টা গ্যাপ পাচ্ছি। তো প্রত্যেকটা গ্যাপ হচ্ছে 30 ডিগ্রির, আর এখানে কটা গ্যাপ আছে, এখানে আছে হচ্ছে 12টা গ্যাপ। তো টোটাল মিলিয়ে হচ্ছে 360 ডিগ্রি। ক্লিয়ার? বোঝা গেল? এই জন্যই আমি 6 করলাম। এবার প্লাস মাইনাসটা কেন করলাম, কেন 6-এর থেকে কম হলে আমরা প্লাস করলাম, 6-এর থেকে মাইনাস হলে আমরা 6-এর থেকে বেশি হলে আমরা মাইনাস করলাম, তার কারণও আছে। দেখো আমাদেরকে এই 12টা থেকে 12টার ভেতরেই থাকতে হবে, 12টা কিন্তু ক্রস করা যাবে না। ধরো আমি বললাম যে 8টা থেকে 9টার ভেতরে আমাদের 180 ডিগ্রি অ্যাঙ্গেল বের করতে হবে। তো আমাদের মিনিটের কাটা যদি আমি 12টা ক্রস করে দিই, হ্যাঁ, তাহলে কিন্তু পরের ঘন্টায় চলে যাচ্ছে, 9টা থেকে 10টার ঘন্টায় চলে যাচ্ছে। তো 9টা থেকে 8টা আমি যদি এখানে প্লাস, এটা দেখো 6-এর থেকে বড়, তো 6-এর থেকে বড় হলে আমি কি বলেছিলাম, মাইনাস করতে হবে। যদি আমি প্লাস করতাম তাহলে কি হতো, দেখো প্লাস করলে কিন্তু 12টা পেরিয়ে যেত। তো 8-এর থেকে আমি যদি প্লাস করি তাহলে কিন্তু 12টা পেরিয়ে যাবে। তো 12টা কিন্তু পেরোনো যাবে না, 12টা পেরোলেই হচ্ছে পরের ঘন্টায় চলে যাচ্ছে, সেই জন্য আমি মাইনাস করলাম। যেটা 6-এর থেকে কম আছে
সেখানে যদি আমি সেখানে যদি আমি মাইনাস করতাম তাহলে দেখো 12টা কিন্তু এপাশে ক্রস করে আসতো, তাহলেও কিন্তু অন্য ঘন্টায় চলে যেত। আমাদের এই 12টা থেকে 12টার ভেতরেই হচ্ছে থাকতে হবে। 12টা ক্রস করলেই কিন্তু ঘন্টা চেঞ্জ হয়ে যাবে, ওই জন্যই আমি প্লাস মাইনাস করলাম। ঠিক আছে, ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল আশা করি। এবারে আমরা দেখব যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। 90 ডিগ্রি অ্যাঙ্গেল কোন সময় তৈরি হচ্ছে, 1 ঘন্টায় কতবার তৈরি হয়, 12 ঘন্টায় কতবার তৈরি হয়, আর 24 ঘন্টায় কতবার তৈরি হয়, এগুলো আমরা এখন দেখব। 90 ডিগ্রি অ্যাঙ্গেল 1 ঘন্টায় দুবার তৈরি হয়, তার মানে প্রত্যেক ঘন্টায় দুবার করে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল পাই। 12 ঘন্টায় পাই হচ্ছে 22 বার, আর 24 ঘন্টায় পাই হচ্ছে 44 বার। ঠিক আছে, তো এখানে দেখো 24টা হওয়ার কথা, সেই জায়গায় হচ্ছে 22 বার। তো কোন দুটো টাইমে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল পাই না সেটা হচ্ছে আমরা দেখে নেব। যখন 180 ডিগ্রি অ্যাঙ্গেল আমি পড়াচ্ছিলাম তখন আমি কি বলেছিলাম, এক গ্যাপ মানে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 3 গ্যাপ হচ্ছে 90 ডিগ্রির হবে, 3 গ্যাপ হবে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তো এইখানে আমরা হচ্ছে এই 3 কনসেপ্টটা ইউজ করব। 180 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে যেমন 6 আমরা ইউজ করেছিলাম, এখানেও আমরা 3 ইউজ করব। বারো, 3, 6, 9। এই ঘড়িটাকে আমি যদি দুটো পার্টে ভাগ করি না, দুটো পার্টে যদি আমি ভাগ করি, এটাকে আমি দিই যদি ফার্স্ট পার্ট আর এটা ফার্স্ট হাফ, আর এটাকে যদি আমি দিই সেকেন্ড হাফ, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল একবার ফার্স্ট হাফে তৈরি হবে আর একবার হচ্ছে সেকেন্ড হাফে তৈরি হবে। যে কোনো সময় ধরো 7টা থেকে 8টার ভেতরে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল বার করতে বললাম, তো একবার 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে এই ফার্স্ট হাফে। ফার্স্ট হাফ মানে কি 12টা থেকে 6টা, এর মাঝখানে হচ্ছে একবার 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে, আর একবার তৈরি হবে এই 6টা থেকে 12টা এই রেঞ্জের মধ্যে একবার 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে। যে দুবার তৈরি হচ্ছে, একবার ফার্স্ট হাফে তৈরি হবে আর একবার হচ্ছে সেকেন্ড হাফে তৈরি হবে। আমি বললাম 6টা থেকে 7টার ভেতরে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কখন তৈরি হবে, কনসেপ্ট একটাই, 60/11 কনসেপ্ট। ঠিক আছে, এবার যেহেতু এইখানে দুবার তৈরি হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, একবার ফার্স্ট হাফে তৈরি হচ্ছে আর একবার সেকেন্ড হাফে তৈরি হচ্ছে, সেই জন্য আমরা কিন্তু এইটা দেখব না যে 3-এর থেকে বড় না 3-এর থেকে ছোট, সেই সব আমরা দেখব না, যেটা আমি 180 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে দেখেছিলাম। 6-এর থেকে বড় না 6-এর থেকে ছোট, 6-এর থেকে বড় হলে মাইনাস করেছিলাম আর 6-এর থেকে ছোট হলে প্লাস করেছিলাম। এইখানে ওইসব আমরা কিচ্ছু করব না, এইখানে দুবার করে আমাদেরকে বার করতে হবে। যেহেতু দুবার অ্যাঙ্গেলটা বেরোচ্ছে, দুবার বার করতে হবে। একবার +3 করে বার করব। +3 কেন, কারণ 90 প্রত্যেকটা গ্যাপ হচ্ছে 30 ডিগ্রির গ্যাপ, এবং 3টে গ্যাপ পেরোলেই আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল পাচ্ছি, সেই জন্য আমরা 3 ইউজ করছি। একবার আমরা +3 করব, একবার হচ্ছে আমরা -3 করব। তো 6-এর সাথে একবার আমরা -3 করলাম, -3 করলে হচ্ছে 3 × 60/11, তাহলে হচ্ছে 180/11, এটা হচ্ছে 16 4/11 মিনিট। তার মানে কত হচ্ছে, 6টা 16 4/11 মিনিট। দেখো এটা কিন্তু হচ্ছে ফার্স্ট হাফ, এটা হচ্ছে এই সময়টা হচ্ছে ফার্স্ট হাফের সময়। আর একবার আমরা এটা 6 আমরা মাইনাস করে করলাম, আর একবার আমরা 6 প্লাস করে করব। 6 প্লাস করে করলে হচ্ছে 12 × 60/11, 12 × 60/11 হচ্ছে 720/11, এটা হচ্ছে 65/11। সরি, ভুল করলাম, 9, আমি তো 6 অ্যাড করে দিয়েছিলাম, আমি এক্সট্রিমলি সরি। 3 প্লাস করব, এটা 3 মাইনাস করেছি, এটা 6 থেকে 3 আমরা প্লাস করব, তো এটা হচ্ছে 540/11। ঠিক আছে, তাহলে হচ্ছে 49 1/11 মিনিট।
তাহলে 6:49 1/11 মিনিট। একটা সময় হচ্ছে 6টা বেজে 16 4/11 মিনিটে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল পাচ্ছি, যেটা কিনা ফার্স্ট হাফে পড়ছে। আর এটা হচ্ছে সেকেন্ড হাফে পড়ছে কোন সময়? 6:49 1/11 মিনিটে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছি। তোমাদেরকে একটা সুন্দর একটা টেকনিক বলি যে অপশান দেখে কিভাবে তোমরা বার করতে পারবে, এবং এটা কিন্তু সবসময় অ্যাপ্লিকেবল হবে না, হয়তো 80 to 85% কেসে অ্যাপ্লিকেবল হতে পারে। দেখো এখানে ইউনিট ডিজিট, হ্যাঁ, আর এখানে কত নিউমিনেটর কত 4, এই দুটোর যোগফল কিন্তু সবসময় 10 হবে। দেখো 9 আর 1 এই দুটোর যোগফল 10, 6 আর 4 এই দুটোর যোগফল 10। যদি তোমরা অপশানে দেখো যে একটা অপশানই পাচ্ছ যে এই দুটোর যোগফল হচ্ছে 10 হচ্ছে, তাহলে সেই অপশানটাই হচ্ছে কারেক্ট। যদি না নান অফ দিস থাকে তাহলে একটু ক্যালকুলেশন করতে হবে। আর যদি দেখো একটার বেশি বা প্রত্যেকটাতেই অপশানে 10 পাচ্ছ, তাহলে তোমাদের এই 60/11 কনসেপ্ট দিয়ে তোমরা বার করবে, জাস্ট কয়েক সেকেন্ড লাগবে অ্যান্সার বের করতে। ঠিক আছে, তাহলে বোঝা গেল একবার আমরা +3 করব, একবার হচ্ছে আমরা -3 করব। এখানে 3-এর থেকে বড় না 3-এর থেকে ছোট ওইসব আমরা কিছু দেখব না। এবারে দিলাম 4 to 5, 4টে থেকে 5টার ভেতরে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল বের করতে হবে। একবার +3 করব, একবার -3 করব। তাহলে প্রথমে যদি আমি +3 করি তাহলে হচ্ছে 7 × 60/11, তাহলে হচ্ছে 420/11, এটা হচ্ছে 3, 38 2/11 মিনিট। 38 2/11 মিনিট হচ্ছে 4:38 2/11 মিনিট। এটা কিন্তু সেকেন্ড হাফে হচ্ছে। আর একবার হচ্ছে আমি 3 মাইনাস করব, 3 মাইনাস করলে হচ্ছে 1 × 60/11, তাহলে 60/11 আমরা পাচ্ছি। তাহলে কত হচ্ছে 5/11, তার মানে 4:05 মিনিটে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল পাচ্ছি। একবার পাচ্ছি হচ্ছে 4:05 মিনিটে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আর একটা পাচ্ছি হচ্ছে 4:38 2/11 মিনিটে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এই দুটোই হচ্ছে ঠিক। এবার ধরো প্রশ্নে এরকম দিল যে 4টে থেকে 4:30-এর ভেতরে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কখন? 4টে থেকে 5টা বললো না, 4টে থেকে 4:30। তো 4টে থেকে 4:30-এর ভেতরে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বার করার কি করে আমরা করব? তখন আমাদের কোন আনসারটা হবে? তখন আমাদের এই আনসারটা হবে। এটা কিন্তু 4টে থেকে 4:30-এর ভেতরে, এইটা কিন্তু 4:30 থেকে 5টার ভেতরে। ঠিক আছে, খেয়াল রাখবে। ফার্স্ট হাফ এইটা, সেকেন্ড হাফ এইটা। ফার্স্ট হাফ কখন? যখন মানে প্রথম আধ ঘন্টায় ভেতরে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটাই হচ্ছে ফার্স্ট হাফ, পরের আধ ঘন্টার ভেতরে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে সেকেন্ড হাফ। ঠিক আছে, ক্লিয়ার? এবারে আর একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন দিচ্ছি। দেখো এখানে অনেকে ভুল করে, একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে। ঠিক আছে, আমি বললাম 10টা থেকে 11টার ভেতরে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বের করো। কনসেপ্ট কি? +-3। প্রথমে আমি -3 করি, 10-এর থেকে -3 করলে হচ্ছে 7 × 60/11, তাহলে হচ্ছে 420/11, এটা 38 2/11, তাহলে কত হচ্ছে 10:38 2/11 মিনিটে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল পাচ্ছি। কোনো অসুবিধা নেই এতে, একদম ঠিক, কারেক্ট। এবারে এটা আমি -3 করলাম, এবার আমি +3 করব। +3 করলে কত হবে? 13 × 60/11, তাহলে এটা কত হচ্ছে 480/11। এইটা যদি কেউ করো এটা কিন্তু সম্পূর্ণ ভুল হয়ে যাবে, এই জন্য আমি এই কোয়েশ্চেনটা দিলাম। 10 + 3 কত হচ্ছে? 13 হচ্ছে। তো 13 × 60/11 যদি করা হয় তাহলে কিন্তু এটা ভুল হবে। কেন ভুল হবে? কারণ হচ্ছে আমাদেরকে 12টা থেকে 12টার ভেতরে থাকতে হবে। ঠিক আছে, আমাদের 12 ঘন্টা ফরম্যাটে আমরা চলবো, 24 ঘন্টা ফরম্যাটে কিন্তু আমরা চলবো না। 13 মানে হচ্ছে একটা,
যখন 13টা বাজে, যখন ডিসপ্লেতে দেখো না 13 মানে হচ্ছে একটা, 14 মানে হচ্ছে দুটো, 15 মানে হচ্ছে তিনটে, এটা আমরা সবাই জানি। 13 মানে হচ্ছে একটা, 14 মানে হচ্ছে দুটো বাজে, 15 মানে হচ্ছে তিনটে, দেখো না 15টা 30, তার মানে হচ্ছে 3:30। তো এইখানে যখনই 10টা থেকে 11টা আমরা +3 করব, +3 করে আমরা এখানে 13 নেব না, আমরা এখানে 13 নেব না, আমরা এখানে নেব হচ্ছে 1 নেব, কারণ আমাদের 12 ঘন্টা ফরম্যাটে থাকতে হবে। ওকে, ঘড়ির কাঁটাটা আমরা যা দেখতে পাচ্ছি ঘড়ির কাঁটার ফরম্যাটে আমরা থাকবো। ঘড়ির কাঁটাতে কিন্তু আমরা এখানে ডিজিটাল ঘড়ি ইউজ করছি না, আমরা এখানে অ্যানালগ ঘড়ি ইউজ করছি। তো আমাদের ঘড়িতে কিন্তু 13টা বলে কোনো নাম্বার নেই, 1 থেকে 12 অবধি আছে। তো 13 মানে হচ্ছে 1, ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে 60/11, এটা হচ্ছে 5/11, তার মানে হচ্ছে 10টা 5/11 মিনিটে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল পাচ্ছি। তো 10টা থেকে 11টার ভেতরে আমরা ফার্স্ট হাফে 90 ডিগ্রি অ্যাঙ্গেল পাচ্ছি 10টা 5, আর একটা পাচ্ছি হচ্ছে 10টা 38। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। যদি 11টা থেকে 12টার ভেতরে বলে তাহলে 11 + 3 হচ্ছে কত, হচ্ছে 11 + 3 হচ্ছে 14, আমরা 14 হচ্ছে, 14 আমরা নেব না, আমরা নেব হচ্ছে দুটো, ঠিক আছে? যদি 12টা বলে 12টা থেকে +3 করলে হচ্ছে 15 আমরা নেব না, 15 জায়গায় নেব হচ্ছে আমরা 3। বাস এইটাই হচ্ছে কনসেপ্ট, এইটাই হচ্ছে 90 ডিগ্রি। একবার আমরা +3 করব আর একবার হচ্ছে আমরা -3 করব। তাহলে আমি একটু ছোট্ট করে সামারি করে দিই। 0 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে সিম্পলি যেই সময়টা দেওয়া থাকবে 60/11 দিয়ে মাল্টিপ্লাই, এই একটা কনসেপ্ট আমি প্রত্যেকটা জায়গায় ব্যবহার করছি। 180 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হচ্ছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেল মানে হচ্ছে 6টা গ্যাপ মিলিয়ে আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেল পাচ্ছি। যদি 6-এর থেকে বড় হয় যেই সময়টা, তাহলে আমরা 6 মাইনাস করেও 60/11 দিয়ে মাল্টিপ্লাই করব। যদি সেই সময়টা 6-এর থেকে কম হয় তাহলে আমরা 6 প্লাস করে 60/11 দিয়ে মাল্টিপ্লাই করব। 90 ডিগ্রি আমরা ঘন্টায় দুবার করে পাচ্ছি। একবার আমরা +3 করে 60/11 দিয়ে মাল্টিপ্লাই করব, আর একবার হচ্ছে আমরা -3 করে 60/11 দিয়ে মাল্টিপ্লাই করব। বাস, খুব সিম্পল জিনিস। 60/11 কনসেপ্ট এমন একটা কনসেপ্ট যেখানে তোমরা খুব ইজিলি ভার্বালি তোমরা সলভ করতে পারবে। এর থেকে ইজি কনসেপ্ট আর কিন্তু এই ক্লক চ্যাপ্টারে নেই, বা এটা আমি বলতে পারি যে কোথাও পাবে না এর থেকে আর ইজি কনসেপ্ট, এর থেকে ইজি ট্রিক্স। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগলো। আর পরের ক্লাসটা যেটা হবে সেখানে আমি যে কোনো অ্যাঙ্গেল দিলে কিভাবে বার করতে হবে সেটা আমি তোমাদেরকে শেখাবো। সেটা যদি এই ক্লাসে শেখাই ক্লাসটা অনেকটা বড় হয়ে যাবে। তো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর প্লিজ কমেন্ট করো, জানাও। টাটা, ভালো থেকো।